ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ। রোগীদের বাধ্য হয়ে চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে বাইরের বেসরকারি দোকান থেকে। দিনহাটা মহকুমা হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান ঠিকাদারি সংস্থার গাফিলতি ও টানাপোড়েনের কারণে গতকাল থেকে বন্ধ। রোগীদের বাধ্য হয়ে চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে বাইরের বেসরকারি দোকান থেকে। এর ফলে একদিকে যেমন রোগীদের ভোগান্তি বাড়ছে, ঠিক অপরদিকে হাসপাতালে চিকিৎসা করতে আসা গরিব ও অসহায় মানুষদের ক্ষেত্রে ওষুধ কিনতে আর্থিক সমস্যা তৈরি হচ্ছে। পরপর 2 দিন ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ থাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের পরিজন সহ সাধারণ মানুষের মধ্যে। হাসপাতালে চিকিৎসা করতে আসা এক রোগীর আত্মীয় জানায়, ডাক্তার যে সমস্ত ওষুধ লিখেছে তা কেনার জন্য ন্যায্য মূল্যের ওষুধের দোকানে গেলে সেখানকার কর্মরত কর্মচারীরা জানায় এই মুহূর্তে টেন্ডারজনিত কারণে তাদের পরিষেবা বন্ধ রয়েছে, তাই সেই ওষুধ তারা দিতে পারবে না। তিনি আরও জানান, এখন বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে বাইরে থেকেই বেসরকারি দোকানের ওষুধ কিনতে হবে। ন্যায্য মূল্যের দোকান কেন বন্ধ রয়েছে সে বিষয়ে দোকানের এক কর্মচারী জানায়, বিগত 2014 সাল থেকে দিনহাটা মহকুমা হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানটির বরাত ছিল রায় এন্ড ব্রাদার্স সংস্থার হাতে। তারাই রোগীদের ওষুধ সাপ্লাই দিচ্ছিল। কিন্তু এ বছরের টেন্ডার প্রক্রিয়ায় সেই ওষুধের দোকান চালানোর বরাত পায় কলকাতা ভিত্তিক সিডকো নামের একটি কোম্পানি। গত 14ই আগস্ট সেই কোম্পানির হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি হস্তান্তর নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কলকাতা থেকে তাদের কেউ এসে এখানে পৌঁছায়নি, এমনকি বর্তমানে যাদের হাতে রয়েছে তাদেরকে হ্যান্ডওভার করার জন্য আগে থেকেই বলা হয়েছিল। আর সেজন্যই তারা তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরিষেবা বন্ধ রেখেছে এবং সম্পূর্ণ দোকানটি হস্তান্তর করার জন্য প্রস্তুত রেখেছে। অপরদিকে যারা নতুন বরাত পেয়েছে তারা না আসায় এই মুহূর্তে রয়েছে পরিষেবা বন্ধ। দোকান কেন বন্ধ রয়েছে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে এই মুহূর্তে ভারপ্রাপ্ত হাসপাতাল ইনচার্জ ডাক্তার পুলক আদব জানান, যে কোম্পানি নতুন বরাত পেয়েছে তাদের 14 তারিখে এই ওষুধের দোকান হস্তান্তর নেওয়ার কথা ছিল, কিন্তু তারা কেন হস্তান্তর নেয়নি এবং পরিষেবা কেন বন্ধ রয়েছে সে বিষয়ে আগামীকাল হাসপাতাল সুপার আসলে তাদের সাথে কথা বলা হবে। আমরা সেটা জানি না। আপনি কালকে যেহেতু আপনাদের দোকান খোলার কথা ছিল আমরা শুনেছি, কিন্তু কালকে কেন এই অবধি খোলেনি দোকান? কালকে রাত্রে 12টায় হ্যান্ডওভার নেওয়ার কথা ছিল, অথচ আসেনি তারা। আমি 2 রাত্রি থেকে নাইট ডিউটি প্লাস ডে ডিউটি করছি, অথচ তারা গতকালকে এসে হ্যান্ডওভার নেয়নি। হ্যান্ডওভার কেন নেয়নি আপনারা সেটা আপনারা বুঝে নেন, আমাদের সাধারণ পাবলিক তো আমরা বুঝবো না। আমাদের তো দোকান ছাড়তে বলছে, আমরা আমাদের যদি বলে আমরা এখনো পরিষেবা দিতে রাজি, যে পার্সেন্টেজ ওনারা পেয়েছে 76%, আমরা সেই পার্সেন্টেজে আমরা পরিষেবা দেবো। আমাদের বলা হচ্ছে তাহলে ওরা যে পার্সেন্টেজ দিচ্ছে আপনাদের সেই পার্সেন্টেজ, তাহলে আপনারা বলুন। যেটা আছে যতটুকু করা করে দিল, অনলাইন হয়ে গেছে, অন্য কোনো কোম্পানি গেছে, অন্য কেউ কোনো ব্যক্তি গেছে, আমরা টাইম করে কাল রাত্রে 12টার মধ্যে করতে হবে। ওনারা আসেনি 12টার মধ্যে, হ্যাঁ ওষুধ তো আসেনি এখনো বাকি। কারণের জন্য কী ব্যাপার আছে এই বিষয়ে কথা বলি না বেটার। যদি এরকম যদি হয় যে ওনারা করতে পারবে না বা কোনো কারণে তাহলে যদি আবার যেটা প্রসিডিওর আছে করে দেবে। সুপারকে আমরা জানি, বিষয়টা জানা এইভাবে সুপারকে ফোন করে জানান। আপনি ইমিডিয়েটলি আজকে খুলতে হবে, আমাদের দোকান আজকে থেকে চালু করতে হবে। বিক্ষোভের কিছু নয়, আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ গরিব মানুষের পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেকটা হসপিটালে আমাদের যে ন্যায্য মূল্য ওষুধের দোকান খোলা হয়েছে, সেখানে সবাই যাতে ন্যায্য মূল্যে ওষুধের পরিষেবা পায়, সেই অনুপাতে আমাদের দিনহাটা হসপিটালেও রাজ্য সরকার যে ন্যায্য মূল্য ওষুধের দোকান খুলেছে সেটা গত 3 দিন থেকে আজকে বন্ধ, ওষুধ দিতে পারছে না। এদের কি টেন্ডার কি আছে এটা সাধারণ পাবলিক আমরা যা বুঝবো না। যে আমরা আমাদের রুগী হসপিটালে আছে, আমরা চাই যে আমরা এখানে ন্যায্য মূল্য ওষুধের দোকান থেকে কম দামে ওষুধ নিয়ে যাতে আমাদের রুগীর সুচিকিৎসা করতে পারি। তো সেই ওষুধের দোকান আজকে 3 দিন যাবৎ বন্ধ, আমাদের সাধারণ গরিব মানুষ হয়রানি হচ্ছে। সরকার তো অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জন্য এটা করছে, এরা কি আছে এরা আমরা তো জানবো না সাধারণ মানুষ। তো আমরা অবিলম্বে চাই আজকে থেকে আমাদের এই ন্যায্য মূল্য ওষুধের দোকান যাতে চালু হয়। আজকে আমরা চাই যে আমাদের সাধারণ মানুষ যেন হয়রানি না হয়, আমাদের সরকার যে ন্যায্য মূল্য ওষুধের দোকান দিয়েছে সেটা যেন অবিলম্বে আজকে থেকে চালু হয়। কি নাম, কোন পদে আছেন? আমি একদম সাধারণ নাগরিক এবং আমি দিনহাটা ভিলেজ 2 উপপ্রধান। কি নাম? আমার নাম নজরুল ইসলাম। 3 দিন ধরে কি আমাদের কাছে ওষুধ নেই? হ্যাঁ, আমরা যে পরিষেবা দিচ্ছিলাম সেই পরিষেবা আমাদেরকে বন্ধ করতে বলা হয়েছে। তার যারা হ্যান্ড ওভার নেবে তারা আসেনি, আমাদের সব ওষুধ প্যাকিং হয়ে অন্যখানে গেছে, তারা নিজেরাও করছে না, পরিষেবা দিচ্ছে না, আমাদেরও দিতে দিচ্ছে না। ঠিক আছে, তারা যদি বলে যে আমরা
তোমরা পরিষেবাটা দাও, তাহলে আমরা ঠিক দিতে পারতাম। আমরা আবার নতুন করে ওষুধ মেডিসিন গুছিয়ে নিয়ে আপনাদের পরিষেবা দিতাম, কিন্তু আমরা পাবলিককে পরিষেবা দিতে পারছি না বর্তমানে। দাদা ওষুধ পেলেন? না, ওষুধ নেই এখানে। বললো যে ওষুধ একটাও নেই এখানে। এখন ওষুধ এখানে প্যাকেটিং নাই, এখানে সার্ভিস দিতে পারছে না। আপনার রুগী কি হাসপাতালে ভর্তি রয়েছে? হসপিটালে থেকে এই ওষুধ দিল যে এই ওষুধগুলো নিতে হবে, তো আমরা ন্যায্য মূল্য দোকানে আসলে ডাক্তার লিখেছে ওষুধগুলো। হ্যাঁ। এই ওষুধগুলো তো বাইরে কিনতে গেলে অনেক টাকার এখন তো প্রয়োজন। অনেক টাকা দিয়ে নিতে কি হবে। করবেন এখন দাদা? এখন বাইরে থেকে বাধ্যগত নিতে, আমার রোগী ছুটি দিয়েছে। যে রুগী আপনার ভর্তি রয়েছে তার নাম ভর্তি এই মাত্র মমতা ছিল, এই মাত্র ছুটি দিল, আমাকে বললো ওষুধ নিয়ে খাইতে হবে। এখন কি করবেন দাদা? আমার বাড়ি কিষামার দরকার। এখন কোথা থেকে ওষুধ? এখন বাইরে অন্য দোকান থেকে ওষুধ নিতে হবে, আমার তো ওষুধ নিতেই হবে। কি বললো এখানে যখন আসলেন? কি বললো? এখানে বললো যে ওষুধ প্যাকেটিং নেই, এই সমস্ত ওষুধ নেই। এটা পেশেন্টটা দেখো। স্যার, এখানে মেডিসিন নিতে এসে ঘুরে যাচ্ছে সবাই। ব্যাপার হচ্ছে কারণটা এটাই যে কোম্পানি পেয়েছে তারা এখনো হ্যান্ড ওভার নেয়নি। গতকালকে রাত্রে তাদের হ্যান্ড ওভার নেওয়ার কথা ছিল, তারা এখনো আসেনি, এখন পর্যন্ত হ্যান্ড ওভার নেয়নি। কোন কোম্পানি? আমাদের সিটকো নামে একটা কোম্পানি পেয়েছে। আর বর্তমান কার হাতে রয়েছে? বর্তমান রয়েছে রঞ্জন ড্রাগ হাউস, হ্যাঁ, ঘোষণ বাজার, ঠিক আছে। তারা আমরা এত বছর মানে 11 বছর পরিষেবা দিচ্ছি, অথচ তারা পাওয়ার পরে এখনো আসেনি এবং হ্যান্ড ওভার নেয়নি, পরিষেবা দিচ্ছে না। আমাদের বলেছে ঘর ছেড়ে দিতে, অথচ তারা এসে এখনো হ্যান্ড ওভার নেয়নি, আমাদেরও পরিষেবা দিতে দিচ্ছে না, তারাও করছে না। এই সিটকো যারা বরাদ পেয়েছে ওরা কি লোকাল রেস থেকে বাইরে? না, বাইরে বাইরে। কোথা থেকে? কলকাতা থেকে। তারা এখনো পৌঁছায়নি। না, পৌঁছায়নি। সেই মানে যে কোনটা রয়েছে আপনার যে সময়, সেই সময় শেষ হয়ে গেছে। আমার শেষ হচ্ছে কবে শেষ হয়ে গেছে? গতকালকে রাত্রে 15 আগস্টের রাত্রে, মানে 14 আগস্ট রাত্রি 12টা অবধি টাইম ছিল আমাদের। বলা হয়েছিল নতুন যে সিটকো কোম্পানি আসার কথা, হ্যান্ড ওভার নেওয়ার কথা, তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে আপনার? না, আমার সাথে যোগাযোগ হয়নি, আমাদের মালিকের সাথে হয়তো যোগাযোগ হয়েছিল, কিন্তু তারা কথা হয়েছিল যোগাযোগ মানে হ্যান্ড ওভার নিবে। আমি তো ডিউটিতে ছিলাম, হ্যান্ড ওভারে একজন কেউ আসবে। সেই মুহূর্তে তো ওরা এখনো আসেনি হ্যান্ড এখন ওভার তারা নিতে। যদি বলে যে এখানে আমরাই পরিষেবা দিই, 76%ই দিব, তাহলে আমরা দিতে রাজি আছি। এখন আমরা 11 বছর দিয়েছি, আরও দিব, কিন্তু তারা বলছে না, ওইটা পরিষেবার কথা বলছে না, নিজেরাও আসছে না, এইভাবে চলছে। কি নাম আপনার? আমার নাম সমীর দত্ত। আর আপনার এজেন্সির নাম? আমার এই এজেন্সির নাম ঘোষণ বাদাস ফেয়ার প্রাইস।